তুমি গর্ভে থেকে কথা দিয়ে এলে, যেই মাতৃ জঠরের যন্ত্রণা সইতে পারি না, দয়াময় একবার পৃথিবীতে নিয়ে চলো, কথা দিলাম আমি কৃষ্ণ দাস হব। আর জগতে এসে কি হলো মা, ওইটা উল্টে গেল, মায়ার দাস। প্রথমে মার কোলে বসলাম, এবার মার কোলে বসে বাবা পেলাম, দাদা পেলাম, দিদি পেলাম, কাকা কাকিমা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব একে একে কাছে পাচ্ছি, আর সেই ফেলে আসার কথা, প্রতিজ্ঞার কথা আমরা সবাই ভুলে যাচ্ছি। এই দশা আমাদের গো। কিন্তু শক্তুমা দেখাশোনা করে যে বাড়িতে বিয়ে দেওয়া হলো মা, পরিবারটা একেবারেই ভালো নয়। মানে ভগবান বিশ্বাস করে না, বিশ্বাস তো দূরের কথা, সে বাড়িতে ভগবানের নাম ভজনই হয় না, সাত সন্ধে এসব কিছু হয় না, কোনোদিন নিরামিষ আহার হয় না। কিন্তু শক্তুমা এমনই একটা নারী ছিল, একটা দিনের জন্য বাপের বাড়িতে কোনোদিন কৈফিয়ত চাইনি যে তুমি কেন আমার এমন ঘরে বিয়ে দিলে। একটা দিনের জন্য প্রতিবাদ করে মার কাছে কাঁদেনি। শক্তুমার একটাই বিশ্বাস ছিল, দয়াময় সত্যি যদি তোমায় ভালোবেসে থাকি, সত্যি যদি তোমার ভজন করে থাকি, তুমি এই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করো। যে মেয়েটা গীতা ভাগবত পাঠ শুনতে অভ্যস্ত, আজকের কতদিন হয়ে গেল গীতা ভাগবত পাঠ কিছু শুনে না, তা হঠাৎ মা সকালবেলা এঁঠো বাসনগুলো নিয়ে কলের ধারে মাজতে বসেছে, আর হঠাৎ দেখে না কতগুলো বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে বলে বলে যাচ্ছে যে এক সপ্তাহ এই পাশের গ্রামে ভাগবত পাঠ হবে। তো শক্তুমা মনে মনে চিন্তা করছে আজকের আমার শাশুড়ি মাকে বলবো, অনেক দিন হয়ে গেল আমি কোথাও ভাগবত পাঠ শুনতে যাইনি, হরিনাম শুনতে যাইনি, শাশুড়ি মাকে বলবো যেন আমার অনুমতি দেয়, আমি পাশের গ্রামে একটু একদিন ভাগবত শুনতে যাব। মনে মনে করে রেখেছে। সকালবেলা তা বাসনগুলো মেজে শাশুড়ি মার কাছে এসে গলদেশে কাপড়টা দিয়ে বলছে, মা আমা একটা কথা বলবো। কি কথা রে মা? আমা ওই পাশের গ্রামে ভাগবত হচ্ছে, আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। যখনই ওই শক্তুমার বলা, ও মায়েরা ও তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। সবাই শাশুড়ি হয় না, কেউ কেউ আছে বাবা তাদের কথাই বাবা একটা কথা যদি বলেছো শ্বাস উড়ে যাবে। তো শাশুড়িটা তেমনই ছিল, যেই না বৌমা বলেছে আমি ভাগবত শুনতে যাব, শাশুড়ি বলে বললেন তবে রে আমার ঘরের বউ হয়ে তুই কিনা ওই বাইরে পরপুরুষদের সঙ্গে বসে তুই ভাগবত শুনবি? দেখাচ্ছি মজা তোর দ্বারা, এক্ষুনি আমার ছেলেকে বলছি। আর যেই না ছেলেকে বলল, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা দিয়ে শত্রুমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর একেবারে দেখা দেখা হরি বল হরি বল। ওগো তুমি নাকি ভক্তি ভগবান শক্তমায়ের সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। চুলের মুষ্টিটা ধরে শাশুড়ি মা ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। শক্তমা বসে বসে কাঁদি আর বলে, দয়াময় তোমারে যারা ভালোবাসে, তোমারে যারা সেবা করে, তোমারে যারা ভক্তি করে, তাদেরকে এমনি করে কাঁদতে হয়। আমি তো কোনো অন্যায় করিনি, আমি শুধু বলেছি শাশুড়িকে একটু ভাগবত শুনতে যাব, তার জন্য আমায় এত মারা মেরেছে। মেয়েটা রাতের অন্ধকারে কাঁদছে।
শাশুড়ি মা স্বামী ঘুমিয়ে পড়ল, আর যখনই শাশুড়ি মা ঘুমিয়ে পড়ল না, ওই মেয়েটার চোখের জল আমার গিরিধর আর সহ্য করতে পারছে না। পাথর মূর্তি ত্যাগ করে দিয়েছে, পাথর মূর্তি ত্যাগ করে দিয়ে ভগবান নিজেই আজকে শাশুড়ির মাতার রূপ ধারণ করেছে। কেমন মজার ঘটনা দেখো, শাশুড়ি মা রূপ ধারণ করে বাইরে থেকে দরজাটা খুলে যেই না ঘরে গিয়ে ডাক দিয়েছে, বৌমা। শক্তমা চমকে উঠেছে, কি তাড়াতাড়ি করে অঙ্গগুলো ঢাকা দিচ্ছে, কেন যদি আবার শাশুড়ি মা মরে। শক্তমা তো জানে না ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি সেজে এসেছে। শক্তমার কাছে এসে আমার ভগবান মাথায় হাত দিয়ে বলছে, কি রে মেরেছে, বড় ব্যথা লেগেছে, বড্ড কষ্ট হয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে কি না জানি কি না হয়। একবার যদি আমার গোবিন্দ কেউ পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই না পরশ করেছে যেন নিমিষে বাবা সব জ্বালা জুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়ে মাথায় হাত দিয়ে বলছে, বৌমা একটা কাজ করো, তোমার শাশুড়ি হরি বল, আমার ছেলে ঘুমাচ্ছে, এই রাতের অন্ধকারে আমি দরজা খুলে দিচ্ছি, তুমি চলে যাও, একটু ভাগবত শুনে সকাল সকাল চলে আসবে। মা তুমি আমার অনুমতি দিচ্ছ? দিচ্ছি তো, যাও। তবে শোনো বৌমা, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবে। তা যেই না শক্তমা অনুমতি পেয়েছে, আমার ভগবান শাশুড়ি হয়ে নিজে দরজাটা খুলে দিল। আর যখনই দরজাটা খুলে দিল, আমার শক্তমা পাগলিনীর মতো ছুটতে ছুটতে ভাগবত আসরে গেছে। সারা রাত ভাগবত শ্রবণ করছে মনের আনন্দে। ছোটবেলা থেকে যেটা অভ্যাস, কতদিন ভাগবত শোনেনি, মনের আনন্দে ভগবানের নামে নয়নের জলে বুক ভাসিয়ে ভাগবত শুনেছে। এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ি স্বামীর ঘুম ভেঙে গেছে। শাশুড়ি উঠে দেখছে বাবা বৌমার ঘর দরজা খোলা, বাইরের দরজা খোলা। একই তার মানে এমন পাপিষ্ঠা নারী এই রাতের অন্ধকারে আমরা বলা সত্ত্বেও আমাদের অনুমতি না নিয়ে চলে গেল। আসুক আজকের আমি দেখবো ও কি করে আমার হাত থেকে রক্ষা পায়। কথা বলতে বলতে বাবা এদিকে শক্তমা প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। মা মা মা, যেই না মা বলে দাঁড়িয়েছে শাশুড়ি মা, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বেতের বাড়ি। ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুচারিণী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার অনুমতি না নিয়ে, আমার ছেলের অনুমতি না নিয়ে তুই কিনা ভাগবত শুনতে গেলি। চমকে উঠেছে শক্তমা। মা তুমি তোমার নিজে আমার ঘরে গেলে, তুমি নিজেই তো আমার অনুমতি দিলে, আমি তো যেতে চাইনি, তুমি তো নিজেই বললে যাও বৌমা তুমি ওই প্রসাদী নিয়ে আসবে আমার জন্য, আর একটু ভাগবত শুনে এসো। বিশ্বাস করো মা, আমি মিথ্যা বলছি না। তবে রে এত বড় মিথ্যা কথা, যেই না ছেলেকে ডাকলো, ওই মা ছেলে দুজনে মিলে আবারও সকালবেলা বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা গিরিধর। একেবারে দেখো দেখো না বাবা বাবা ওগো গিরি গিরি
ভগবানের হৃদয়টা কেঁপে উঠছে। আবারও সকালবেলা এত মারা মারলো, চুলের মুষ্টি ধরে বলল, আইবে এঠো বাসন পড়ে রয়েছে, বাসি কাপড় পরে রয়েছে, ঘর বাড়ি এখনো মোছা হয় না, কে করবে এই কর্মগুলো? আমার ভগবান মনে মনে ভাবছে, বাবা বাবা মেয়েটা সারা রাত জেগে আমার কৃষ্ণ নাম হরি নাম শুনে এসেছে, আর তার জন্য যদি আমি এতটুকু না করি আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। এইবারে ভগবান আমার ওই নিজের হাতে কলে ধারে গিয়ে এঁঠো বাসন মেজে দিল। ভগবান নিজে বাসি কাপড়ে জামা কেচে মেলে দিল। আমারে ভগবানে ওই বাসি ঘরে বাড়ি পরিষ্কার করে দিল। সে যে ভক্তের লাগি সে যে ভক্তের লাগি সব করিতে এইবার যেই না শাশুড়ি মা কল ধারে নিয়ে গেছে শক্ত মাকে, গিয়ে দেখছে মা বাসন পরিষ্কার মাজা, জামা কাপড় গুলো ধুয়ে ছাদে মেলে দেওয়া, বাসি ঘর বাড়ি পরিষ্কার। শাশুড়ি মা চমকে উঠেছে, কি এই কর্মগুলো কে করলো? আমি আর আমার ছেলে ছাড়া তো এ বাড়িতে কেউ ছিল না, তাহলে করলো কে? শক্তমার জানতে দেরি হলো না, মনে মনে বলে, গিরিধর গো এবারে আমি বুঝতে পারলাম তুমি রাতের অন্ধকারে আমার শাশুড়ি মার রূপ ধারণ করে তুমি আমার অনুমতি দিয়েছো ভাগবত শুনতে যেতে, আর যাতে আমায় মারবে বকবে তার জন্য তুমি নিজের হাতে কর্মগুলো করে দিয়েছো। ওগো গিরি বড় ভালো যেই না শক্তমা কাঁদছে আর বলছে, গিরিধর সেই যদি তুমি কৃপা করলে তাহলে আমার স্বামী শাশুড়িকে কেন কৃপা করছো না? তুমি যদি আমার জন্য এই কর্মগুলো করতে পারলে তাহলে এই পরিবারটাকে তুমি কেন করতে পারছো না? কৃষ্ণ ভক্তের পরিবার তুমি যদি সত্যি ভগবান খাও, একবার আমার শাশুড়ি আমার স্বামীকে দর্শন দিয়ে দেখাও। যেই না আজকের শক্তমা দাঁড়ায় কাঁদেল, আরে কি আমার গিরিধরে মন্দিরে পাশে ধরে থাকতে পারে? এইবারে গিরিধর ওই পাথর মূর্তি ত্যাগ করে ওই রূপ নিয়ে আজকের শক্তমাকে বামে নিয়ে দাদা দাঁড়াইছে। সে যে ভক্ত সে যে ভক্ত বড় ভগবান ভালো ঠিকই রাধারানীর পাশে যেমন আমার গোবিন্দ দাঁড়ায় আছে,
যেমন মীরাবাইয়ের পাশে আমার গোবিন্দ দাঁড়িয়েছে, ডাকার মতো যদি ডাকা যায় তাহলে আমাদের পাশেই আমার গিরিধরে এমনি করে দাঁড়াইবে। বুঝি ভক্ত নিতাই গৌর বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসি। সাক্ষাতে শাশুড়ি মা স্বামী দর্শন করলো, সপ্তমার পাশে আমার ভগবান দাঁড়িয়ে আছে। আছাড় খেয়ে পড়ল বৌমার চরণে। শাশুড়ি মা বৌমার চরণ দুটো ধরে বলল, মা জীবনে বড় অপরাধ করেছি, তোর চরণের দাস বলে তুই আমায় ক্ষমা করে দিস। আজকের পর থেকেই কথা দিলাম, শুধু তুই একা নয়, আমি আমার ছেলে তুই একসঙ্গে বসে আমরা গোবিন্দ সেবা গোবিন্দ ভজন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তাহলে মায়েরা আপনারা এইটুকু শুনে কি বুঝলেন? সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? এই জগতে সংসার মাঝে যদি একটা নারী থেকে শক্তি হয়ে দাঁড়ায়, সেইবারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, সেই নারী পারে ওই প্রত্যেকে কৃষ্ণ চরণে ঠেলে দিতে। ওই কৃষ্ণ চরণে ঠেলে দিতে। আস্তে। তাহলে ভগবান পেতে গেলে সবার আগে মনে রাখতে হবে মা বিশ্বাস। আর এই বিশ্বাসটা যাদের যাদের থাকবে তারাই বাবা অন্তিম সময় হলেও কৃষ্ণ কৃপা লাভ করবে করবে করবে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করল গো? কেহ বলি পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি। আমা উলু কই? কারণ প্রতি বছর বছর রিহার্সাল দেওয়া হয়, তাহলে মনে নিশ্চয়ই আছে। কই একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দেখি জোর করে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোনারি গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি গোনা গোনারি। ওই নদিয়ার চাঁদ গোরা আমার আমার প্রাণে গোরা। কেহ বলে পুরামেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ ওই করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধারে ভাবে এবে গোটাই অবতাহা, শ্রী রাধার ভাবে গোরা বাবুতা। হরে শ্রী রাধারে ভাবিবে গোরা যাবতা। ওই শ্রী রাধার ভাবে গোরা বাবুতা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা
ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নুনঠিয়া রাস উৎসব কমিটির নুনঠিয়া রাস উৎসব কমিটির পরিচালনায় 15তম বর্ষের যে রাস উৎসব চলছে, রাস উৎসব কমিটির যিনি সম্পাদক তপন কুমার মাঝি বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে। আজকে যার গান আপনারা শুনছেন মৌমিতা ঘোষ এবং তার সম্প্রদায় বরণ করে নিচ্ছে আমাদের নুনঠিয়া রাস উৎসব কমিটির সম্পাদক, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আজকে যার গান আপনারা শুনছেন। ভীষণ ভালো লাগছে। তপন কুমার মাঝি আমাদের রাস উৎসব, জোরসে হাততালি, উৎসব রাস উৎসব কমিটির সম্পাদক তপন কুমার মাঝি বরণ করে নিল। আমরা রাস উৎসব কমিটির সমস্ত সদস্যদের সাথে সাথে সমস্ত ভক্তপ্রেমী মানুষকে আমরা রাস উৎসব কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আপনারা এত সুন্দর ধৈর্য ধরে বসে ভগবানের নাম শুনছেন, আমরা রাস উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো আজকে আমরা সবাই প্রবেশ করবো বিষয়। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই একবার বলো তো দেখি, গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচ্চিদানন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি ধ্বনিটা হলো কি। সব হাত অর্ধেক অর্ধেক আছে, কারণ নেই আবার কারোর আছে। কি গো মা, সবার তো হাত আসেনি এখানে। আমি দেখলাম কাবার আবার অর্ধেক করে তুলে রেখেছে, জয় দিচ্ছে। কি গো আমার ওই দুটো ছেলে দেখো সার্বক্ষণ একেবারে হাত দুটো তুলে আছে। এটা না হলে ভগবানের চরণে আত্মনিবেদন হবে না। আমার জন্য বলছি না মা, যেদিন ভগবানের খাতাটা দেখবে না, খাতায় দেখে দেখবে নুনটিয়া শাসনে ওই রাস উৎসবে এরা সবাই একেবারে আমার চরণে নিবেদন করেছিল। আমার জন্য নয়, ওই যে ছেলেটা পিছনে আছে লিখে যাচ্ছে, ওই দেখি সবাই যাদের যাদের হাত আছে একবার তুলে দেখাও দেখি একবার। যাদের আছে তোলো, যাদের নাই আমি বলবো না। যারা হাত বাড়িতে রেখে এসেছো সবার আছে তো? বাহ, হরি বল। ওই দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে তোমাদের হাত আসেনি? ওই তোলো সবাই, বলে গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচ্চিদানন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি রাস উৎসব কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, আমার একটা হাত ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হলো। চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই। কিমা একটা ভজন হবে তো? চলো আমি আর আমার সম্প্রদায় নাই, সবাই যাব। একটু উলুধ্বনি তোলো। ও রাধিমের স্বামী मैं हूँ
जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। श्री राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है ओ बांके बिहारी ने उसे अपना बनाया है। हाँ के बिहारी इसने अपना बनाया है। আসতে আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব তো? যারা যারা যাব তারা তারা দেখি একবার হাত দুটো তোলো দেখি, আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি বলবো না। এবারটা শেষ। আমা ওই জায়গাটা ধসে গেল, তাহলে সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? नाम मेरी राधा रानी का, ओ नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है अब आके बिहारी ने उसे अपना बनाया है। अब आके बिहारी ने उसे अपना बनाया है। ओम जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। রাধে রাধে আসতে আমা আমি আর আমার সম্প্রদায় বলছি, সবাই তো বলছি না। কই তোলো দেখি একবার আমার সঙ্গে হাত, সবাই একসঙ্গে তালে তালে বলবে, কেমন? প্রত্যেকে বলবে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি। হলো না, ঠিক ঠিক ধ্বনিটা হলো না, আর একটু বাড়িয়ে বলতে হবে। আমা সবাই তো জানো সেই শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেমন গলাটা বার হয় তেমন গলাটা বের করো, একটু জোরে বলো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়, এইটা ঠিক হলো। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচা গাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আজ আমরা সাধন করব। আমাদের বৈষ্ণব পদ ভক্তি জগতে যেতে গেলে ছজনের পদ অবলম্বন করতে হয়। সেই ছজন হলো শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, অভীষ্ট পুরা। এই
ছজন গোস্বামীর পদ অবলম্বন করে বাবা বৈষ্ণব সমাজ এগিয়ে যায়। আর এই ছজনের মধ্যে আজকের আমরা একজনের চরিত্র আস্বাদন করব, যে ছেলেটার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। এই যে শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে দাস রঘুনাথ, অনেকে বলে রঘুনাথ দাস, আবার অনেকে বলে দাস রঘুনাথ। তো আজকের এই রঘুনাথ দাসের জীবন, রঘুনাথ দাসের ছোটবেলা থেকে তার স্বভাব, তার চরিত্র, তার ব্যবহার, কৃষ্ণ ভজন গৌর ভজন কেমন ছিল, আজকের আমরা সবটা লীলার মধ্যে জানতে পারবো। আজ আমাদের আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। রঘুনাথ দাসের বৈরাগ্য। তো মাইরা লীলাটা কি যতক্ষণ থাকবো, নয় নয় করে তো অনেকক্ষণ সময় হয়ে গেল, কেমন আর একটা ঘন্টা একটু মন দিয়ে লীলাটা শ্রবণ করবেন, কেমন একটা ঘন্টা যতটুকু গাইব একটু হৃদয় দিয়ে, যেন আন ভাবনা নয়, আন চিন্তা নয়, একেবারে ওই ছোট্ট ছেলেটার জীবনীটা শুনে অনুভব করবেন আমরা কতটা এখনো পতিত। আমরা শুধু সংসার সংসার করে গেলাম, কিন্তু এই রঘুনাথের চরিত্র যদি একবার হৃদয়ঙ্গ করতে পারেন তাহলে বুঝতে পারবেন বাবা সংসারে তোমার কিছু নেই, সংসারে শুধু জ্বালা কষ্ট অশান্তি, এছাড়া তুমি কিছু পাবে না সংসারে। কিন্তু সংসারের বাইরে শান্তি পেতে গেলে এক জায়গায় পাবে, যেটা হলো গৌর গোবিন্দ চরণ। তো চলো আজকে আমরা শুনবো সেই রঘুনাথ দাসের জীবনী। এই যে রঘুনাথ জন্ম নিয়েছিল কোথায়, বেশি দূর নয় মা, এটা যদি হাওড়া জেলা হয়, রঘুনাথ দাস জন্ম নিয়েছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামে জন্ম নিয়েছিল এই দাস রঘুনাথ। এই রঘুনাথের বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এই রঘুনাথ দাস আর হিরণ্য দাস এরা দুই ভাই, আর দুই ভাইয়ের এত মিল ছিল বাবা, একটা ভাই বিয়ে করেছিল কিন্তু একটা ভাই বিয়ে করেনি। তো গোবর্ধনের ঔরসের ছেলে হচ্ছে রঘুনাথ, আর হিরণ্য দাস বিয়ে করেনি। তো এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এদের দুই ভাইয়ের এমন একটা জুটি, মাগো দেখলে মনে হয় ঠিক রামচন্দ্রের পরে যেমন লক্ষণের নাম এসে যায়, ঠিক ওই রকমই একটা জুটি। মানে গোবর্ধনের নাম বললে হিরণ্যর নাম এসে যায়, যেখানে যাই দুই ভাই যায়, যা কিছু করে দুই ভাই করে। এরকম জগতে খুব দুর্লভ বাবা। এখন তো সব লাঠালাঠি করার ভাই ভাই, একটুখানি জায়গা যদি বেশি পাওয়া যায় তাতে যেন অনেক লাভ। একবারও অন্তিমের চিন্তা করে না, এখন তুমি কাজ জায়গা নিয়ে লড়াই করছো, ও জায়গা ফেলে তো তোমার ছুটি নিতে হবে। তাহলে এইটুকু জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করো, খুনোখুনি হয়, মারামারি হয়, জায়গা জমি নিয়ে শিল্পতাপতি করে তুমি মামলা করছো, থানা পুলিশ করছো, কিন্তু একবারও কি তুমি ভেবে দেখছো না? আমি দুপক্ষকে বলি, যুদ্ধ তো ঝগড়াঝাটি দুপক্ষ হয়, তা যে কোনো একটা পক্ষ যদি বাবা তার আধ্যাত্মিক চেতনাটা থাকে, যে ও যদি একটু বেশি নিলে যদি ওর শান্তি হয়, ও কারণ ও কি জানে না যে একদিন না একদিন দাগ আসবে, আর ও জায়গায় থাকবে, আমাকে চলে যেতে হবে। এই ভাবনাটা যদি বাবা এক পক্ষ ভাবতে পারে, তাহলে জীবনে বাবা দ্বন্দ্ব, লড়াই, বিবাদ এসব কোনোদিন হবে না। এইগুলো আমরা ভাবতে পারি না বলেই তো কীর্তন, এইগুলো ভাবতে পারি না বলেই কিন্তু ভাগবত, কারণ অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য। কিন্তু বাবা হাজার কীর্তন শুনি, হাজার কীর্তন গাই, হাজার ভাগবত পড়ি, হাজার ভাগবত শুনি, তবু কিন্তু বাবা আমাদের চেতনা হচ্ছে না। তবু শুধু আমার 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 দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ লেগেই আছে। আর দেখবেন বাবা এই দ্বন্দ্ব বিবাদের মধ্যে তুমি শান্তি খুঁজে পাবে না। হ্যাঁ, তো আজকের এই যে রঘুনাথ, এই রঘুনাথ এসেছিল বটে পৃথিবীতে, তবে ইনি কি ছিলেন বাবা? মানত করা সন্তান। অনেকে আছে না মা, ভগবানের কাছে মানত করে সন্তান সন্ততি পায়,
অনেকে আছে, কিন্তু আমি একটা কথা বলে যাই, মাঝে মায়ের কোনো সন্তান সন্ততি হয়নি, বা একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে ডাক্তার বৈদ্য কবিরাজ সব কিছু করছেন, একটা সন্তান পাচ্ছেন না। আমি একটা জায়গার কথা বলে দেব, আমার বিশ্বাস এই হরি বাসরে দাঁড়িয়ে বলে গেলাম না, সে জায়গাতে গেলে তুমি একটা সন্তান সন্ততি পাবে, তবে তোমার বিশ্বাস রাখতে হবে তার চরণে। সে জায়গাটা হলো বাবা উত্তরপ্রদেশ, রাধাকুণ্ডের তীর। যদি কোনোদিন যান, বৃন্দাবনে অনেকে গেছেন, আর বৃন্দাবনে গেলে তো যাবে রাধাকুণ্ডের তীর। এই রাধাকুণ্ডে বাবা স্নান যোগ থাকে, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, আর ওই রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে স্নান যোগ হয়। আর ওই স্নান যোগে গিয়ে তুমি স্নান করে তুমি কাঙালির মতো আঁচল পেতে যদি আমার রাধারানীর কাছে কাঁদতে পারো যে রাধে, তুমি যদি প্রেমময়ী হও, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তুমি আমার ঘরে একটা সন্তান দিও, তবে যে সন্তান দিবে সে সন্তানে যেন কৃষ্ণ চরণের দাস হয়। আমি বলে যাচ্ছি, যদি সত্যি কেউ গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে রাধারানীর কাছে ভিক্ষা করে চাইতে পারেন, আমার রাধারানী তার মনের আশা পূর্ণ করবেন। কারণ এ জগতে কৃষ্ণ বলে কাঁদলে বাবা অন্তিম সময়ে গিয়ে বাবা বিচার হবে, জগতে এ কি করেছে। কিন্তু জগতে কেউ একবার যদি রাধাচরণ ধরে, রাধাচরণ আশ্রয় করে, তাকে অন্তিমে গিয়ে কিছু ভাবতে হবে না বাবা। কারণ রাধারানী কোনোদিন কারোর বিচার করে না, রাধার চরণ ধরলেই অনায়াসে আমার রাধারানী কোনো বিচার না করে ওই চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তের কোনো খাতা না দেখে তার ভব নদী পার করে দেয়। ওই জন্য সবাইকে মনে রাখতে হবে, ধরতে যদি হয় আগে রাধাচরণ ধরো। রাধা হলো আশ্রয়, আর আশ্রয়কে ভজন করে তবে বিষয় লাভ হয়। আর আশ্রয় বাদ দিয়ে বিষয় ভজলে বাবা তোমাকে অনেক সেখানে গিয়ে কৈফিয়ত দিতে হবে। তো আজকের এই যে রঘুনাথ দাস রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করে পেয়েছিল, আর মানত করা সন্তান যেমন হয়, রঘুনাথ ছোটবেলা থেকে মা একটু বৈরাগ্য ভাব। মা বৈরাগ্য মানে কিছু বোঝো? বেশ, ত্যাগ। এই বৈরাগ্য মানে ত্যাগ। কিন্তু এবার একটা কথা বলি, ত্যাগ মানে কি সংসার ধর্ম, বাবা মাকে সব ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাও, এটাকে বলছে ত্যাগ? তাহলে কোন ত্যাগের কথা বললো আমার চৈতন্য মহাপ্রভু? জগৎকে শেখালো যে বিষয়সু অনাসক্তি। এই বিষয়সু অনাসক্তি মানে কোন বিষয়ের উপরে তোমার যেন লোভ না থাকে। কলিযুগ এটা বাবা ভুলে গেলে হবে না। বৈরাগ্য নিষেধ, সন্ন্যাস নিষেধ। ভগবান যেটা করেছে সেটা সমাজকে করতে নিষেধ করেছে। ভগবান যেটা করেছে কোনোদিন বলেনি যে তোরা সেটা কর। ভগবান বলছে আমি যেটা বলছি তোরা সেটা কর। ভগবান জগৎকে দেখালো যে ওরে জগৎ, বৈরাগ্য সংসারে থেকে হয়। তোমার সংসারের বাইরে যেতে হবে না মা, সংসারের ভিতরে থেকে তুমি বৈরাগ্য পালন করতে পারবে। কিরকম না, বিষয়সু অনাসক্তি মানে কোনো বিষয়ের উপরে তোমার লোভ থাকবে না। আচ্ছা মা, বিষয় বলতে কোন বিষয় বুঝছো? এই যে বিষয়ের কথা বলছি, কোন বিষয় বুঝছো? হ্যাঁ, জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এইগুলোকে বিষয় বলছে। কিন্তু না, ভগবান এই বিষয়কে বলছে না। ভগবান তোমার এই ইন্দ্রিয়ের বিষয়ের কথা বলছে। তোমার দেহে যে 10 ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের বিষয়ের কথা বললো। যখন তোমার এই দেহের একটা একটা করে ইন্দ্রিয়গুলোকে তুমি গুটিয়ে নিতে পারবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য একটা একটা করে গুটাতে হবে বাবা। সব সময় সবকটাকে একেবারে ঊর্ধ্বমুখে যেতে দিলে হবে না, সবকটাকে দমিয়ে দাও। যেমন মনে রাখবে বাবা, অনেক অনেক ভক্তরা আছে, অপরাধ নিও না আমি বলবো বলে, সারা সপ্তাহ যদি স্বামী বাইরে থাকে, রবিবারটা করে ছুটি হয়, আর সারা সপ্তাহ ভালো মন্দ কোনো কিছু রান্না টান্না করে খাওয়া হয় না।
ঠিক রবিবার যদি আসে মানে একটু মাছ মাংস হলে যেন ভালো হয়। এটা জড়জগতের কথা বলছি বাবা, এটা বাস্তব। অনেক বাড়িতে আছে ওই শনিবার হোক বা রবিবার হোক একটু মাছ মাংস হলে যেন ভালো হয়, কারণ সারা সপ্তাহ তো ভালো মন্দ কিছু খাওয়া হয় না। স্বামী বাইরে থাকলে যেটা হয়, আমি খেতে বারণ করছি না, খাও, কিন্তু যেটা আমার মহাপ্রভু শেখাচ্ছে বিষয়ে সুঅনাসক্তি, বিষয়ের প্রতি যেদিন তোমার লোভ চলে যাবে সেদিন তুমি বুঝবে তোমার বৈরাগ্য এসেছে। যেদিন তোমার জিহ্বার লালসা থাকবে না। ওই যে রবিবার এলে মাছের ঝোল আর মাংসের ঝোল করতে হবে, ভালো ভালো বাজার থেকে সবজি কিনে এনে খেতে হবে, এইটা থাকবে না। কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে পেটটা ভরার দরকার। যেদিন তোমার জিহ্বাতে ওটা এসে যাবে সেদিন তুমি নিজে থেকে বুঝতে পারবে, কাউকে বলতে হবে না, তুমি নিজে নিজে বুঝতে পারবে যে কোনো জিনিসের উপরে যদি তোমার লালসা না পড়ছে তাহলে তুমি বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো কান কোনো আজে বাজে গান শুনতে ভালো লাগবে না, কোথায় একটু কীর্তন হচ্ছে, কোথায় একটু ভাগবত হচ্ছে, কোথায় গীতা পাঠ হচ্ছে, কান ওই দিকে যাবে। মানে যখনই আজে বাজে গান হবে বাবা কানে যেন একটা বিরক্ত বোধ আসবে, সেদিন বুঝবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব চরণ আর আমার গোবিন্দ চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, চোখে কোনো আজে বাজে জিনিস কু জিনিস এই চোখে নেবে না, সেদিন জানবে তুমি তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো তুমি বুঝতেই পারবে না। এই মানুষের মধ্যে একটা অনুভূতি কাজ করে বাবা, যেদিন তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, তোমাকে পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো যেদিন তুমি বুঝতেই পারবে না, অনুভূতিটা চলে যাবে, সেদিন বুঝবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, মানে আজকের আমি বেঁচে আছি, আজকের খেলাম, আজকের গোবিন্দ সেবা করলাম, আজকের কীর্তন করলাম, ব্যাস, কালের চিন্তা কাল, মানে আজকে থেকে যে কালকের চিন্তা করে রাখবো, তাহলে এটা তোমার বৈরাগ্য এখনো আসেনি। অনেক আছে না, আমরা বাবা মারা মনে মনে করি ছেলের একটু ভবিষ্যৎ করে দিতে হবে। এগো মা, তুমি ভাববার কে? তুমি ভাববে তোমার ছেলের জন্য, তুমি তৈরি করে রেখে যাবে তোমার ছেলের জন্য। এই ভাবনাগুলো বাবা যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে ভাবে না যে আমার ছেলের ভবিষ্যৎ করতে হবে। ছেলের ভবিষ্যৎ তুমি করবে কেন? তার কর্মে তার ভবিষ্যৎ হবে। সে কি কর্ম করে যাচ্ছে, কি কর্ম করবে ভবিষ্যতে, সেই কর্মের উপরে নির্ভর করবে বাবা তোমার ছেলের ভবিষ্যৎ, তোমার উপরে নয়। তুমি সমস্ত টাকা পয়সা ঘর বাড়ি গুছিয়ে দিয়ে গেলে, ও মায়েরা, তার কর্ম যদি ভালো না হয়, সে যদি সারাদিন ওই যে টাকা পয়সা জমানো আছে কিছু করবে না, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে ঘুরে খাবে, তাহলে কি হবে? পরিণতি শেষটা। তাহলে বাবা মা চিন্তা করে রেখে বা কি হলো? তাহলে কেউ কারোর জন্য ভাবে না, যে যার কর্মের উপরে নির্ভর করে। তাহলে মনে রাখতে হবে বাবা, এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে একটু বৈরাগ্য ভাব, মানে বাবা জ্যাঠার কত আয় ছিল জানো? মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল। আর নবাবকে কর দিত কত বাবা? কর মানে বোঝো তো, যেমন আমরা সরকারকে এখন ট্যাক্স দিই, সেটাই কে বোঝালো? তখনকার দিনে জমিদারদের সময় নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। 12 লক্ষ স্বর্ণ মুদ্রা মাসে আয়, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা চলে যেত ওই সরকারকে, মানে নবাবকে কর দিতে। আজকে সেই রঘুনাথ সেই বংশের ছেলে হয়ে আজকে লক্ষ্য করে দেখেন তার পরিণতিটা কেমন। সেই রঘুনাথ ছোটবেলা থেকে তার একটাই ভাবনা, ভুলি গৃহ সাজ সবে সপেছি তো রাখো রাখো
ওহে কৃপাময় রাখো রাখো রাঙা পায়। ভুলি গৃহ সাজন সবই সপেছি তোমায়। রাখো রাখো রাঙা পায়। ওহে দয়াময় রাখো রাখো রাঙা পায়। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নাম নীল দশা আনমে ভবয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নাম নীল দশা আননে ভয়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে নন্দ পবনে নন্দ দুলালে ঘুচাও দিন হরি অশ্রু যমুনা। রাখো রাখো রাঙা পায়। ওহে দয়াময় রাখো রাখো রাঙা পায়। ছোটবেলা থেকে ছেলেটা যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখে তাদের কাছে চলে যায়। রাস্তা দিয়ে যদি কোনো ভক্ত মানুষ হরিনাম করতে করতে যায়, রঘুনাথ বাড়ি থেকে চলে যায়, আবার প্রহরীরা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে বাড়িতে আনে। ছোটবেলা থেকে রঘুনাথের স্বভাব এরকম। দেখতে দেখতে রঘুনাথের বয়স দাঁড়ালো 5 বছর। বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গিয়ে বলছে ওকে গুরু আশ্রমে পাঠাতে হবে। এইরকম মাঝে মাঝে বাবা রাস্তা দিয়ে লোকজন গেলে ও তাদের সঙ্গে চলে যায়। এভাবে যদি কোনোদিন চলে যায় ঘর ছেড়ে, ওকে গুরু পাঠে পাঠানো হয়। বাবা তখনকার দিনে গুরু আশ্রমে থেকে পড়াশোনা করতে হবে। এখনকার দিনে বাবা যেমন যাতায়াত হয়, ছেলে মেয়েরা প্রতিদিন স্কুলে যাবে আবার প্রতিদিন ফিরে আসবে, কিন্তু তখনকার দিনে এখন যেমন আমরা ছেলেদের বোর্ডিং এ দিই যে সেখানে থেকে পড়াশোনা করতে হবে, তখনকার দিনেও ছিল মা। এই যে সেখানে থেকে পড়াশোনা করতে হবে ওই গুরুদেবের আশ্রমে। আর গুরুদেব ছিল যার নাম বলদেব আচার্য। এই বলদেব আচার্যের কাছে নিয়ে গেছে রঘুনাথের হাতটা ধরে বাবা জ্যাঠা। আর যেই না বলদেব আচার্য যেকে দেখেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব বলে বলেন অসম্ভব অসম্ভব, রঘুনাথকে আমি আমার আশ্রমে স্থান দিতে পারবো না। কেন গুরুদেব? কারণ বাবা বড় লোকেদের ছেলে খামখেয়ালি হয়। ও যখন যেটা জেদ ধরবে ওর জেদ পূরণ করতে হবে। ওই জন্য বলছি আমি আশ্রয় দিতে পারবো না রঘুনাথকে। হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে গুরুদেব আপনি তো জানেনই না আমাদের রঘুনাথের স্বভাব কেমন, রঘুনাথের চরিত্র কেমন। আপনি দুটো দিন দেখেন, দুটো দিন দেখবার পর যদি ভালো না লাগে খবর পাঠাবেন, আমি এসে আমার রঘুনাথকে নিয়ে চলে যাব। ঠিক আছে গোবর্ধন, আমি দুটো দিন তোমার ছেলে রঘুনাথকে আশ্রয় দিলাম, যদি ভালো বুঝি তো ওকে রাখবো, আর যদি মনে করি যে ওর খামখেয়ালি, তাহলে আমি কিন্তু তোমাকে ডাকবো, তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাবে বাপু। বলে ঠিক আছে গুরুদেব, আপনি ওকে রাখেন। আশ্রমে রেখে দিল রঘুনাথ দাসকে। আর ওই রঘুনাথ একা তো নয়, পাঠশালায় অনেক পড়ুয়ারা আছে। আর তখনকার দিনে গুরু আশ্রমে থেকে পড়াশোনা মানে ভাগবত। এখন তো বাবা ধর্ম আলোচনা এগুলার স্কুলে পাঠশালায় কিছু হয় না, হয়নি বলে তো ছেলেরা তৈরি হচ্ছে না। যদি ঠিক ঠিক ধর্ম আলোচনা হতো তাহলে বাবা সন্তান 10-এর 1 হতো। কারণ কারোর মধ্যে বাবা ধর্ম জ্ঞানটা নেই, তাই তো বাবা মারা বৃদ্ধাশ্রমে যায়, আর তাই তো বাবা মাদের ভাত দেয় না, তাই তো সেই বাবা মারা সারা জীবন বসে বসে কাঁদে।
যদি পাঠশালায় বাবা ধর্ম নিয়ে আলোচনা হতো, ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা হতো, তাহলে বাবা জগৎটা সমাজটার এই গতি হতো না। কত বাবা মারা কাঁদে, সন্তানরা খেতে দেয় না, কারণ বড় বড় ডিগ্রি প্রাপ্তি হলো, আর ডিগ্রি প্রাপ্তি হয়ে সেই বুড়ো বাবা মাকে বাড়িতে ফেলে রেখে বউকে নিয়ে চলে গেল বিদেশ। এগো সন্তান জন্ম দিয়ে পড়াশোনা করিয়ে লাভটা তোমার কি হলো? যে সন্তানের বাবা ধর্ম জ্ঞান হলো না, পিতামাতাকে সেবা করতে শিখলো না, বাবা সেই শিক্ষায় কোনো লাভ হলো বলে মনে হলো? কোনোদিন লাভ হলো না। তুমি রোজগারের পথ দেখেছ, কিন্তু আর এর বেশি কিছু করোনি। তো আজকে তখনকার দিনে ভাগবত নিয়ে আলোচনা, তা গুরুদেব বলদেব আচার্য ভাগবত নিয়ে বসেছেন, সমস্ত পড়ুয়ারা বসেছেন, আর ওই রঘুনাথ সবার সামনে বসেছে। অমাইরা মজার ব্যাপার দেখো, অন্যান্য ছেলেরা সবাই কত হাসি ঠাট্টা গল্প গুজব করছে, মানে কারোর তো মনমতি নেই, আর ওই রঘুনাথ সামনে বসে বসে বাবা নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। ওইটুকু ছেলে, 5 বছরের ছেলে, যখন বসে বসে কাঁদছে, বলদেব আচার্য ভাগবত পড়তে পড়তে রঘুনাথের দিকে তাকিয়ে দেখে না রঘুনাথ কাঁদছে। সমস্ত পড়ুয়ারা পিছন থেকে উঠে চলে গেল, কিন্তু রঘুনাথ ওঠেনি। গুরুদেব ভাগবতটা শেষ করে ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গেছে। রঘুনাথ শোনো, আমি বুঝতে পেরেছি তোমার বাবা মাদের জন্য, জ্যাঠার জন্য মন খারাপ হচ্ছে, ওই জন্য তুমি কাঁদছো। না জেঠু, না গুরুদেব, আমি আমার জেঠুর জন্য, আমার বাবা মার জন্য কাঁদছি না। তাহলে তোমার ঘরের জন্য মন খারাপ হচ্ছে? না গুরুদেব, আমার ঘরের জন্য মন খারাপ হচ্ছে না। তাহলে তুমি বাড়িতে যেতে চাও না, বাবা মা জ্যাঠার জন্য মন খারাপ হচ্ছে না, কিসের জন্য তুমি কাঁদছো? হরি বল। এটাই শিক্ষা বাবা। আজকের ভালো করে লক্ষ্য করে দেখো, 5 বছরের একটা ছেলে, গুরুদেব কিন্তু সর্বদাই তাকে তুমি বলে সম্বোধন করে। কেন? এটাই তো শিক্ষা। যারা শিক্ষা দেবে বাবা, তাদের নিজেদের যদি শিক্ষাটা না থাকে, তুমি অপরকে শিক্ষাটা দেবে কি করে? অনেক মানুষ আছে দেখবেন, একটা ছোট মানুষকেও তুমি বলে সম্বোধন করে, এটা নিয়ম, এটা গ্রন্থ বলছে। কিন্তু বাবা আমরা অনেকে করি না, দেখবেন সবার আগে এই তুই তাঙ্গারি আগে মুখে এসে যায়। মানে একটু ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলতে গেলে তুই আগে আসে, কিন্তু না, ছোট হলেও তুমি যদি জ্ঞানী ব্যক্তি হও, তোমার মুখে যেন সবার আগে তুমি শব্দটা আসে। একটা ছোট মানুষকে তুমি বলে সম্বোধন করো। আজকে গুরুদেব বলদেব আচার্য ওই রঘুনাথ 5 বছরের ছেলে, তাকে সম্মান করছে তুমি বলে। হ্যাঁ বাবা, তুমি আজকের বাবা মার জন্য কাঁদছো না, ঘরের জন্য কাঁদছো না, তাহলে কিসের জন্য কাঁদছো গুরুদেব? তার মানে তুমি কি আমার ভাগবত বুঝতে পেরেছ? না গুরুদেব, আমি কিছুই বুঝতে পারিনি। অত কঠিন কঠিন শ্লোক আমার দ্বারা কি সম্ভব বোঝা? তাহলে তুমি কাঁদছো কেন বাবা? গুরুদেব, আমি কাঁদছি কেন জানো? আমি কি তারে পাবো না? যেই না বলেছে আমি কি তারে পাবো না, গুরুদেব বলল বাবা তুমি কার কথা বলছো, কারে পাবার কথা বলছো? গুরুদেব, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? ওগো গুরুদেব, চমকে উঠেছে গুরুদেব। রঘুনাথ, রঘুনাথ, একেবারে বলে না রঘুনাথ, আমি কোথা গেলে, এটা তুই কি বলছো বাবা? আমার কৃষ্ণ পাবো। এটা তুমি কি বলছো? কৃষ্ণ পাবার জন্য তুমি কাঁদছো? হ্যাঁ গুরুদেব,
আমার ওই বাড়ি, ওই রাজসু, রাজ ঐশ্বর্য আমার ভালো লাগে না গুরুদেব। আমার শুধু মনে ইচ্ছা আমি কি তারে পাবো না। আমি কোথাও গেলে বলো না গুরুদেব, আমি কি পাবো না কৃষ্ণ? দেখা দেখা বাবা বাবা ওগো দয়া আমি কোথাও গেলে পাবো রে দেখা দেখা ওগো দয়া বলো না নয়নে জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা নয়ন জলে ডাকলে নাকি আমি কোথায় গেলে পাবো? তোমার কৃপা আমি কোথাও গেলে ওগো দয়া কোথাও গেলে পাবো রে দেখা ওগো দয়া দেখা দাও দেখা নিতাই গৌর হরি বল, হরি বল। দেখা গুরুদেব বলদেব আচার্য মহাশয় রঘুনাথকে ছুটে গিয়ে বুকে ধরে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, রঘুনাথ, এতদিন ভাগবত পড়ি, ভাগবত শুনে আমার মধ্যে একদিনের জন্য এই বাসনা আসেনি যে আমি কি তারে পাবো না। আর আজকে তুই এতটুকু বয়সে তুই আমার কাছে বলছিস গুরুদেব আমি কি তারে পাবো না। আমি আশীর্বাদ দিলাম কৃষ্ণ দর্শন হবেই হবে। গুরুদেব আশীর্বাদ দিয়ে দিল শিষ্যকে। কিছুদিন আশ্রমে থাকার পর বেনাপোলের জঙ্গল থেকে লক্ষ হীরাকে উদ্ধার করে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের আশ্রমে। আর যেই না হরিদাস ঠাকুরকে দেখেছে না, আশ্রমের অন্যান্য পড়ুয়ারা সবাই হরিদাস ঠাকুরের চরণে প্রণাম করেছে। আর যখনই প্রণাম করেছে ওই রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। মানে যারা পুরুষ তাদের নিয়ম প্রণাম করতে গেলে বাবা দণ্ডবাদ প্রণাম করতে হবে। আর যেই না দণ্ডবাদ প্রণাম, হরিদাস ঠাকুর ওই রঘুনাথের হাত দুটো ধরে তুলে যেই না নয়নের দিকে তাকিয়েছে, ও মায়েরা, ভক্ত চিনবে কি করে? গলায় মালা দেখলে মনে করবে ভক্ত? তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে মনে করবে ভক্ত? গেরুয়া বসন শিখা রেখে দিয়ে নামের মালা হাতে ভক্ত? ভক্ত হওয়া বাবা খুব শক্ত। এ জগতে মিলবে কি তা সন্দেহ, কারণ জগৎটাই সাজাই ভরপুর। আর যদি বা পাও, প্রকাশ নয়, কোনো দিন প্রকাশ পাবে না। তো আজকের
লক্ষ্য করে দেখেন, যেই না হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়েছে, ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। এ জগতে বাবা সবাই তো বিষয়ী, আর মনে রাখতে হবে মা, বিষয় মানে বিষ। বিষয়ের জন্য কাঁদে, বউয়ের জন্য কাঁদে, ছেলের জন্য কাঁদে, পরবর্তী দিনে আমার ঘর বাড়ি কি হবে, কি খেয়ে বাঁচবো, অনেকে অনেক কথা ভেবে কাঁদে। কিন্তু না, কাঁদতে যদি হয় আমার কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল।